হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি সাউথ ইন্ডিয়ান খাবার খুব সহজেই ঘরে বানিয়ে দেখাবো, ইডলির রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ইডলি বানানোর জন্য আমি এখানে ডাল নিয়ে নিয়েছি, বিউলির ডাল, অথবা অনেকে এটাকে মাসকলাইয়ের ডালও বলে। তো আমি এই গ্লাসটা করে মেপে 1 গ্লাস মতো ডাল নিয়ে নিয়েছি। 1 গ্লাস ডালের জন্য আমি এখানে 3 গ্লাস চাল নিয়ে নেব। আমরা রেগুলার যে চালটা বাড়িতে খাই সেই চালটাই আমি এখানে ব্যবহার করব। আর একটা ছোট স্পুন 1 স্পুন মেথি দানা আমি এখানে নিয়ে নিয়েছি, যাতে ইডলির টেস্টটা ভালো আসে। এগুলোকে আমি খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এরপর আমি ডালটাকেও খুব ভালো করে ধুয়ে নেব। স্বচ্ছভাবে জল পাল্টে আমি এগুলোকে ধুয়ে নিয়েছি। এরপর আমি 5 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। আমার 5 ঘন্টা পর দেখো কত সুন্দরভাবে ডালগুলো ভিজে গেছে। এরপর আমি একটা মিক্সিং জারে নিয়ে এগুলোকে বেটে নেব। আমি এখানে অল্প অল্প করে বেটে নেব। তোমরা চাইলে চাল আর ডাল আর মেথি দানা সব একসাথেই ভিজিয়ে রাখতে পারো। আমি এখানে ভিডিও পারপাসের জন্য এগুলোকে আলাদা আলাদা করে ভিজিয়ে রেখেছি। একটা পেস্ট বানিয়ে নেব। আমি অল্প অল্প করে সবগুলোকে বেটে নিয়েছি। দেখো এভাবে বাটতে হবে। এরপর আমি ডালটাকেও খুব ভালো করে বেটে নেব। আমি মেথি দানাটাও দিয়েছিলাম, বাট ভিডিও দেখাতে ভুলে গেছি। তো চালটাকে আর ডালগুলোকে একসাথে আমি মিশিয়ে নেব। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এভাবে মিশিয়ে আমি 10 থেকে 11 ঘন্টার জন্য এগুলোকে ঢাকা চাপা এক জায়গায় রেখে দেব। তো 10 থেকে 11 ঘন্টার পর দেখি আমার ব্যাটারটা কেমন হয়েছে। দেখো খুবই সুন্দরভাবে এটা ইডলির জন্য রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে খুব ভালো করে একটু চামচের সাহায্যে এটা মিক্স করে নেব। তারপর স্বাদ মতো লবণ দেব। তোমরা যখনই বানাবে তখনই লবণটা দিও, না হলে নষ্ট হয়ে যাবে ব্যাটারটা। এভাবে আমি সুন্দরভাবে ঘেঁটে নেব। আমি এখানে ইডলি স্ট্যান্ড দিয়ে নয়, এখানে আমি বাটি দিয়ে তোমাদের বাড়িতেই বানিয়ে দেখাবো। সবার বাড়িতে ইডলি স্ট্যান্ড অ্যাভেলেবেল থাকে না, তাই আমি এখানে বাটি দিয়েই তোমাদের বানিয়ে দেখাবো। আমি এরকম মাপে সব বাটিগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে এরপর তেল ব্রাশ করে নেব। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো, কিন্তু ইডলিগুলো একটু হলুদ হলুদ দেখাবে সর্ষের তেল দিলে। এভাবে আমি খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি প্রত্যেকটা বাটিতে। এরপর আমি ইডলির ব্যাটারটা দিয়ে দেব। 1 চামচ করে আমি এখানে ইডলির ব্যাটারটা প্রত্যেকটা বাটিতে দিয়ে দেব। ইডলির ব্যাটারগুলো আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি একটু ডিপ করে নেব, যাতে ভেতরে কোনো রকম লাম্পস না থাকে।
পুরোপুরি আমি এখানে দিইনি, অর্ধেকটা করে ফাঁকা রেখেছি। এরপর একটা চুলোতে আমি একটা পাতিল বসিয়ে নিয়েছি, তার ওপর দিয়ে একটা ফুটো থালা দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে এরপর আমি ইডলিগুলো এর ওপর দিয়ে দেব, ভাপের জন্য দিয়ে দেব। প্রত্যেকটা ইডলি আমার দেওয়া হয়ে গেছে। এরপর একটা ঢাকা চাপা রেখে দেব। 5 থেকে 6 মিনিট পর আমি এটাকে খুলে দেব। এরপর দেখো আমি খুলে দেখি কত সুন্দরভাবে ইডলিগুলো ফুলে গেছে। একটা চাকুর সাহায্যে দেখব, যদি চাকুর গায়ে লেগে থাকে তাহলে ইডলিগুলো হয়নি। দেখো আমার চাকুর গায়ে লেগে নেই, তার মানে ইডলিগুলো হয়ে গেছে। এরপর আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা হবার জন্য রেখে দেব। কিছুক্ষণ পর এগুলো আমি হাতের সাহায্যে ছাড়িয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে আমার ইডলিগুলো। তো ঠান্ডা হয়ে গেছে, এরপর আমি হাতের সাহায্যে ছাড়িয়ে নেব। এটা গরমে ছাড়ালে খুব ভালো করে ছাড়বে না, তাই একটু ঠান্ডা হবার জন্য রেখে দিয়েছিলাম। হালকা করে চাকু দিয়ে করলেই ছেড়ে যাবে। দেখো কত সফট আর তুলতুলে হয়েছে আমার ঘরে বানানো ইডলিগুলো। এভাবে সবগুলো আমি ছাড়িয়ে নেব। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার একটা ভিডিও তোমাদের কাছে মিস না যায়। তো এইভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো সাউথ ইন্ডিয়ান ডিশ ইডলি। তো আজকের মতো এখানেই আমার রেসিপি শেষ।